হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ডালিয়া, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার ডালিয়াজি ব্লগটা শুরু করছি দুপুর 12টা থেকে। এখন 12টা বেজে গেছে। দেখো কিরম আজকে রোদ উঠেছে। না খুব বেশি রোদ না, মোটামুটি রোদ উঠেছে আর কি। তো আজকে আমার প্রচুর কাজ আছে, প্রচুর বলতে প্রচুর। এতক্ষণ আমি 8টা থেকে 12টা পর্যন্ত আমি আমার লগ ইন কাজ করলাম, অফিসের কাজ করলাম। তো যতই ভাবি সকালবেলা উঠবো, কিছুতেই উঠতে পারি না, কারণ আমার ওদিকে রাতে শুতে শুতে একটা তো হয়ে যায় শুতে শুতে, তারপর ঘুমোতে 2টো বেজে যায়, যার জন্য আমি সকালে কিছুতেই উঠতে পারি না। আজকে এত কাজ আছে বলে আমি কালকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে গেছি, 8টায় উঠেছি। তাড়াহুড়ো করে মুখটা জাস্ট ধুয়ে আমি লগ ইনটা করেছিলাম। তো লগ ইন হয়ে গেছে। এখন আমি জামা কাপড় কাচতে হবে, রান্না বাকি, তারপর যে আলপনা দেওয়া আছে সেগুলো মুছতে হবে। তো চলো ব্লগটা দেখি। এখানে বাবু আমার পেছনে পেছনে মানে একদম টুকটুক টুকটুক করে ঘুরতে থাকবে। আর ওর গাড়ির অবস্থাটা দেখো, সামনের চাকা নেই, ওটা দিয়েই ও খেলছে। একটা গাড়ি অর্ডার দেওয়া হয়েছে, মানে সাইকেল অর্ডার দেওয়া হয়েছে, সেটা 12 তারিখ দেখাচ্ছে ডেলিভারি হবে। দেখো চাকা খুলে ফেলেছে। পাপা, তোমার চাকা কোথায়? গাড়ি চাকা নেই? কোথায়? চাকা আনতে দৌড়ে গেছে। কোথায় চাকাটা বাবা? এই তো চাকা, ওটা লাগিয়ে দাও দেখি। চাকা আলাদা পড়ে আছে, গাড়ি আলাদা পড়ে আছে। আর এই তো আলপনাগুলো তুলতে হবে। তোষকটা আজকে রোদে দেব। বাবু হিসু করে করে একদম পুরো ভিজিয়ে দিয়েছে, তোষকটা রোদে দিতে হবে। তো ছাদে এসে তোষকটাকে রোদে দিয়ে দিলাম, মানে এত রোদ তাকাতে পারছি না। আর এই দেখো বাবু ওখানে লাফালাফি করছে, একদমই তাকানো যাচ্ছে না। ভালোই রোদ উঠেছে, খুব একটা রোদের টেম্পার নেই, এখন দিচ্ছে আস্তে আস্তে। প্রায় 12:30টা বাজতে চললো। বাবু চলো, আসো আসো, চলো শোনা পাপা, চলো। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর হচ্ছে উচ্ছে আলু ভাজার জন্য উচ্ছে আলুটা কেটে নিয়েছি। আর আর কি রান্না হবে সেটা পরে হবে, কারণ বাজারে গেছে আমার বাবু। হচ্ছে গেটের যে চাবি আছে সেটা অনেক দিন হলো হারিয়ে ফেলেছে। পাশের ঘরের যারা চাবি তাদেরটা নিয়ে চালাচ্ছিলাম, কিন্তু ওভাবে তো হয় না। তো একটা নাম্বার পেয়েছে যেখানে চাবি বানানো হয়, তো সেটাই চাবিটা বানাতে গেছে। আর বললো যদি আসার সময় কিছু পায় রান্নার মতো নিয়ে আসবে। তো পরে একবার আমি ফোন করে শুনে নেবো আনছি কিনা, নাহলে আমি মুসুর ডাল করবো। তো এদিকে ভাতটা হতে থাক, ওদিকে আমি ঘরের কাজগুলো সেরে নিই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে আমার অনেক খাটনি হচ্ছে বন্ধুরা। আর মানে বাইরে রোদটা এখন চলে গেছে বলে দেখো ঘরে অন্ধকার লাগছে। লাইটটা দিয়ে দিই, ঘরটা ঝাড় দেবো। মোটামুটি ঘর ঝাড় দিয়ে দিয়েছি, বাসনপত্র আর ধোয়ার নেই। এখন জামা কাপড় ভিজিয়েছি অনেকগুলো, 2টো বেড কাভার, শাড়ি, আরও কতগুলো জিনিস আর কি। তো ওগুলো আমি একটা একটা করে ধোবো এখন। বাবু নেই, বাবার সাথে গেছে। তো এই ফাঁকে আমি সমস্ত কিছু ধুয়ে ফুয়ে রেডি করে থাকি। অর্ধেক জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়ে চলে এলাম। এবার হচ্ছে ভাতটা ওইদিকে হয়ে গেছে, আর ওখানে আমি উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দেবো। এদিকে ভাজাটা হতে থাকবে। আরও কিছু জামা কাপড় মেলার বাকি আছে ধুয়ে, সেটা তারপর আমি মেলে দিয়ে আসবো। আকাশের অবস্থা ভালো নয়, সকাল সকাল ধুয়ে দিলে ভালো হয়, কিন্তু কিছুতেই উঠতে পারলাম না আজকে সকালবেলা। আমার এই কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে উচ্ছে আলু ভাজা হেভি লাগে, মানে উচ্ছে আলু ভাজা দিয়ে কিন্তু আমি অনেক ভাত খেয়ে নিতে পারবো। কার কার পছন্দ কমেন্টসে অবশ্যই জানিও, এবং খুব উপকারী সাথে
তাই না? তো এই কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু উচ্ছেটা দিয়ে দিয়েছি। এদিকে উচ্ছে আলু ভাজাটা হতে থাক, আমি বাকি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। এখন একদম পুরো লো ফ্লেমে দিয়ে রেখেছি, হয়ে যাবে। এখন বাজে দুপুর 2টো, এখন আমাদের রান্নাবান্না হয়নি, তো চলছে রান্নাবান্না প্রসেসিং। তো এই তো উচ্ছে ভাজা প্রায় হয়ে গেছে, অল্প করে চিকেন এনেছে, এটা ম্যারিনেট করে রেখেছি, আর ও মশলাটা তৈরি করে দিচ্ছে, তারপর আমি রান্নাটা করবো। এই যে ও মশলা করে দিচ্ছে, আমার জামা কাপড় মেলা বাকি আছে। আর আমাদের রান্নাঘরটা দেখো, একদম স্পেস নেই, এইটুকু জায়গা, তো তার জন্য একটু প্রবলেম হয়। আবার এদিকে বৃষ্টি চলে এসছে, বৃষ্টি হচ্ছে একদম। তো আলুগুলো ভাজা হচ্ছে, আলুগুলো ভেজে নিয়ে আজকে চিকেনটা অল্প আছে, তাই ফ্রাই করে ভাবছি রান্নাটা করবো, বেশ ভালো লাগে ফ্রাই চিকেন করলে। তো আলুগুলো এখন নামিয়ে নেব। আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, দেখেছো কতটা সবুজ হয়েছে। কিন্তু এখানে শুধু কাঁচা লঙ্কা না, এখানে আবার ধনেপাতা দেওয়া আছে। ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়েছি। আমি জানতাম না ধনেপাতাটা দিয়েছে, আমার বর চুপ করে দিয়ে দিয়েছে। তো দেখি কীরকম হয়। তো এখানে মাংসগুলো বেশ ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে মশলাটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে রান্নাটা করব। তো চলো দেখতে থাকো কীভাবে আজকের আমি রান্নাটা করছি। মশলার সাথে ভালো করে মাংসগুলো দিয়ে মানে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা এবার খুলে নাড়িয়ে নিচ্ছি, নাড়ে নিচে লেগে যাবে। দেখেছো তো কি সুন্দর তেল ছাড়ছে, দেখতে কিন্তু হেভি লাগছে। বলো খেতে যেমনই হোক, আশা করছি খেতেও খুব ভালো হবে। তো মাংসটা দেখো কত সুন্দর কষিয়ে গেছে। এখানে আমি 2টো স্লাইস হচ্ছে লেবু দিয়ে দেবো, এটাকে বেশ খেতে ভালো লাগবে। তো তারপরে জলটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে জাল হলে চিকেনটা রেডি হয়ে যাবে আমার। তো স্নান করা, পুজো দেওয়া, খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখানে। আর বেড কাভারগুলো আছে, এগুলো তুলে নিই তাড়াতাড়ি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5:30। আমি কাজে বসে পড়েছি, আজকে একটু আগে আগে বসেছি। আর 6টার সময় থেকে আমার শুরু ছিল, কারণ সকালবেলা পুরো 4 ঘন্টা কমপ্লিট হয়নি, তাই এখন একটু আগে লগ ইন করেছি, যাতে করে টাইমে শেষ হয়ে যায়। কারণ আমার পরে আবার জামা কাপড় গোছানো আছে, অনেক জামা কাপড় জমে আছে, তাই জন্য তো কাজ করছি এখন। চলো তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন আমি সন্ধ্যা দেওয়ার জন্য উঠেছি। বাবু দেখো কেমন করে ঘুমোচ্ছে, অন্ধকার হয়ে গেছে এবং সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি আমি। দেখেছো তো এই আলতার কালারগুলো না কিছুতেই উঠছে না। তো থাক, দেখতে ভালোই লাগছে, তাই না বলো, এই জন্য থাক। তো অবশেষে আমার কাজ আর কি কমপ্লিট হলো। দেখো বিছানার অবস্থা, প্রেশার কুকার ওখানে। কটা বাজে দেখাচ্ছি, এখন বাজে 10:45, 22:45, মানে 10:45 বাজে। বাবুর জন্য প্রেশারে একটু ডালিয়া রান্না করব, আর দেখি আমি কি খাই। তো এই হচ্ছে আমার কাজ। অনেক রাত হয়ে যায় আজকে, তবুও তাড়াতাড়ি হলো।
হচ্ছে 10টায় শেষ হওয়ার কথা, অনেক ব্রেক নেওয়া হয় যার জন্য টাইমটা পরবর্তী পরের দিকে মানে দেরি হয়ে যায় আমার আর কি, অনেক ব্রেক নিতে হয় বাবুর জন্য। ঠিক আছে, বাবুর জন্য খিচুড়িটা রান্না করছি এবার। তো এখন বাজছে প্রায় 12টা, ওর খাওয়া শেষ। ওর বাবা এসে গেট খুলতে যাব, তো আমি এখনও খাইনি। বাটার নান আনতে বলেছি, চিকেন আছে ওটা দিয়ে খাবো। তো এটা নিয়ে এসছে আলু ভাজা মনে হচ্ছে, কারি পাতা দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য। আর এই আমাদের হচ্ছে আজকে ডিনার আনতে বলেছিলাম, মানে এরকম দেখো আলাদা আলাদা এনেছে। পেঁয়াজ, তিন রকম নিয়ে এসছে। এটাই মেরুটি, একটা কাঁচা লঙ্কা দিয়েছে না দুটো দিয়েছে। তো এগুলো এখন খুলবো, কি কি এনেছে দেখছি। রুমালি রুটি, এই তো রুমালি রুটি এনেছে। কটা? দুটো। চেষ্টা করি। বাটার বাটার নান, সালা কুলচা, জবরদস্ত খাওয়া আজকে রাতের বেলা। আর এখানে চিকেনটা একটু বেড়ে নেবো। চিকেন অল্পই আছে, গ্রেভিটা বেশি আছে। তো এই ডিনার রেডি করে নিয়েছি, তো খাওয়া দাবার বেরিয়ে নিয়েছি, এবার খাবো আর ঘুমো। তো ব্লগটা আজকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো, আর লাইক কমেন্ট অবশ্যই করো।